ওই নবীর সাহাবী জাবের এতক্ষণ নিজের কষ্ট নিয়ে ব্যস্ত, কিন্তু যখন তাকায় দেখলেন আমার নবীর পেটের মধ্যে দুইটা পাথর, জাবের ইবনে আব্দুল্লাহ আর সহ্য করতে পারে না, চোখের পানি ফালায়া একেবারে অজ্ঞানের মতো দৌড়ে দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া কান্না করে করে স্ত্রীকে বলে, স্ত্রী আমার দরজাটা খুলে দাও। ও স্ত্রী গো, আর স্ত্রী তাকায় দেখে রে, দরজা খুলিয়া তাকায় দেখে তার স্বামী জাবের কান্না করতেছে। ওই জাবেরের কান্না দেখে স্ত্রীও কান্না করে, ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি তো নবীজির সাথে যুদ্ধের ময়দানে গেছিলেন, আপনি কেন কান্না করে করে আগমন করলেন? জানি না আমার নবীর কিছু হয়েছে কিনা, আমার নবী কি দুনিয়ার মধ্যে নাই? আপনি তো খুশি হয়ে আসার কথা ছিলেন, কেন কান্নায় ভেঙ্গে পড়েছেন? জাবের রাদিয়াল্লাহু আনহু কান্না বাড়ায় দিয়ে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমি সহ্য করতে পারি না। আকায়ে নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেট মুবারকের মধ্যে দুইটা পাথর বাঁধছে, খেলা দেখানোর জন্য নয়, তামাশার জন্য নয়। কেন রে, কেন রে? বলেন নবীজি ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারে না, কাতর হয়ে জমিনে পড়ে যায়। নবী আমার দুইটা পাথর বাঁধছে, আমরা সাহাবীরা একটা পাথর বাঁধি, একটা পাথর বাঁধলাম, আর নবী আমার দুইটা পাথর পেটের মধ্যে বাঁধছে। নবীর কষ্ট আর সহ্য করতে পারি না। তাকায় দেখো না, পেটের ঘরের মধ্যে কোনো খাবার আছে না নাই? স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়িয়া ডাক দিয়া বলে, স্বামী আমার ঘরের মধ্যে তেমন কোনো খানা নাই, ছোট একটা বকরির বাচ্চা আছে আর অল্প আটা আছে, আমার নবীকে একটু একা একা দাওয়াত দিয়ে আসেন। এই ছাগলের বাচ্চাটা জবাই করিয়া আমার নবীকে এই আটাগুলো দিয়া কামিরা বানায়া আমার নবীকে খাওয়াবো, আমার নবীকে খাওয়াবো তৃপ্তি সহকারে। নবীর কাছে যান, গিয়া দাওয়াত দিয়ে আসেন, কানে কানে দাওয়াত দিবেন, কারণ সবাইকে দাওয়াত কারণও সম্ভব হবে না, 3-4 জন সর্বোচ্চ খেতে পারবে। আমার নবীর সাহাবী জাবের আমার নবীর কাছে যাইয়া নবীকে আস্তে আস্তে ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার কষ্ট সহ্য করা যায় না। ও আল্লাহর রাসূল, আপনার জন্য আমার ঘরের মধ্যে একটু খাবারের আয়োজন করতেছি, আপনি একা যাবেন আর সাথে 2-3 জন সাহাবীকে নিয়ে যাবেন। সবাইকে নিলে খাবার দিতে পারবো না, 2-3 জন সাহাবী সহ নবীকে দাওয়াত করেছে। আর এই জামাতটা ছিল 3000-এর জামাত। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনা মাত্র চিৎকার মেরে ডাক দিয়া বলে, ইয়া আসহাবাল খান্দক, ও খান্দকের মধ্যে উপস্থিত সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে নাও, তোমাদের ভাই জাবের ইবনে আব্দুল্লাহ তোমাদের সবাইকে দাওয়াত করেছেন। আপনারাই বলেন সবাইকে নাকি 3-4 জনকে? এই সাহাবায়ে কেরাম শুনিয়া একেবারে খুশি হয়ে গেলেন, উৎফুল্ল হয়ে যায়। জাবেরের মাথাটা গরম না ঠান্ডা, চেহারাটা মলিন করিয়া স্ত্রীর সামনে দাঁড়ায়া বলে, স্ত্রী আমার, আমি কোনো ভুল করি নাই, তুমি যেইভাবে বলেছো সেইভাবে আমি দাওয়াত করেছি, 3-4 জনকে আমি দাওয়াত করেছি, কিন্তু নবীজি সবাইকে ঘোষণা দিয়ে দিলেন। এই কথা শোনার পর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি টেনশন করবেন না, আমাদের পক্ষে ব্যবস্থা করা 2-3-4 জনের খাবার, আর যিনি দাওয়াত করেছেন সবাইকে তার দায়িত্ব হলো 3000-এর জামাতের খাবার। নবী আমার সময় যখন হয়ে যায় 3000-এর জামাত নিয়া জাবেরের ঘরে আইসা তাকায় দেখে রে, জাবেরের চেহারাটা মলিন। নবী ডাক দিয়ে বলে, টেনশন করবা না, ও আমার সাহাবী জাবের,
আমি ভালো করে জানি তুমি 2, 3 জন 4 জন সাথে নিয়ে আসতে বলেছো, আমি ভালো করে জানি রে, এরপরও কোনো সমস্যা নাই, এই গোশত আমার সামনে দাও, এই খামিরাটা আমার সামনে দাও। নবীর সামনে দেওয়ার পরে সবাই আমার দিকে তাকান, নবী আমার একটু লালা লাগাইয়া দিলেন গোশতের মধ্যে আর রুটির মধ্যে, বরকত শুরু হয়ে গেল, বরকত শুরু হয়ে গেল। আল্লাহর নবী কইলে যাবের 3টা রুটি আর গোশত দিয়া দিয়া সমস্ত সাহাবীদেরকে খাবার পরিবেশন করো। জাবেরের ঘর যেহেতু ছোট, নবী বললেন 10 জন করে ঘরের মধ্যে ঢুকবা। 3000-এর জামাত, নবী সহ 3000-এর জামাত তৃপ্তি সহকারে খানা খাইলেন, গোশত আর রুটি। নবী বললেন সাহাবী, ঢাকটা উঠানো যাবে না, ঢাকনা দিয়া রাখবা, দেখা যাবে না, উঠানো যাবে না। সমস্ত সাহাবায়ে কেরাম এবং নবী আমার তৃপ্তি সহকারে খানা খাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী জাবের তাকায় দেখো রে, কে তৃপ্তি সহকারে খাইতে পারে নাই। সাহাবী জাবের ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, কে এমন আছো গো যে ঠিক মতো খাইতে পারো না? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আল্লাহর কসম আজকে এমন ভাবে খেয়েছি গলা পর্যন্ত খাইলাম, আমাদের ঘরের মধ্যে এমন ভাবে কোনোদিন খাইতে পারি না।